মোহাম্মদ আলী আকবর রংপুর থেকে বলছি। আজকের খাজাবান্দি শিশু রহমতুল্লাহ নিয়ে আলোচনা হচ্ছে, আমার কাছে অনেক ভালো লাগছে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ এই খাজাবান্দি শিশু রহমতুল্লাহ আলোচনার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, আল্লাহ পাক কবুল করুক। নেক্সট কল। আমার নাম সৌরভ, জামালপুর জেলা। আমি আজকের অভিজ্ঞতা শুনতে চাই। মাশাআল্লাহ। জি, নেক্সট কল। আপনি বলছিলাম গাজীপুর থেকে। আমি আজকে গজল শুনতে চাই, সোনার মদিনা ওর প্রাণের মদিনা। আচ্ছা, আমাদের সাথেই থাকুন। জি, মাশাআল্লাহ। অনেকে মেসেজ দিয়েছেন যে খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহি তাআলা আলাইহির শানে মানকাবাত শুনতে চাচ্ছেন, অনেকে হামদ শুনতে চাচ্ছেন, অনেকে কালাম শুনতে চাচ্ছেন। আমি হুজুরের কাছে অনুরোধ করবো যে আমাদেরকে একটু কালাম শোনাবেন। আমার খাজা পিয়া, 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 ছাড়ব না কবু তোমার দামন, ছাড়ব না কবু তোমার দামন, ইয়া খাজা মঈনুদ্দিন হাসান, ইয়া খাজা মঈনুদ্দিন হাসান, হোক তোমাতে ফিদা মোর মন প্রাণ ধন, হোক তোমাতে ফিদা মোর মন প্রাণ ধন, ইয়া খাজা মঈনুদ্দিন হাসান, ইয়া খাজা মঈনুদ্দিন হাসান। আজমিরে আমি যাব খোদা, চাদর চড়াবো ফুলেরি, আজমিরে আমি খোদা, চাদর চড়াবো ফুলেরি, চাদর চড়াবো ফুলেরি, আর হব আমি তোমাতে বিলীন, আর হব আমি তোমাতে বিলীন, ইয়া খাজা মঈনুদ্দিন হাসান, ইয়া খাজা মঈনুদ্দিন হাসান, আমার খাজা পিয়া, 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 যেদিকে তাকাই ধরাতে আমি, যেন খাজা শুধু তোমাকে দেখি, যেন খাজা শুধু তোমাকে দেখি, যেদিকে তাকাই ধরাতে আমি, যেন খাজা শুধু তোমাকে দেখি, হোক আমার উপর দয়া এমন, হোক আমার উপর দয়া এমন, ইয়া খাজা মঈনুদ্দিন হাসান, ইয়া খাজা মঈনুদ্দিন হাসান। হক লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ,
हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी गैरुल्लाह नूर मुहम्मद सल्लल्लाहु ला इलाहा इल्लल्लाहु ला इलाहा इल्लल्लाहु ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर রাসূলুল্লাহ। মাশাআল্লাহ, মারহাবা। আল্লাহ পাক আমাদের সবাইকে খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহি তাআলা আলাইহির ফয়জের দ্বারা ধন্য করুক, সবাইকে খাজার দরবারে যাওয়ারও তৌফিক দান করুক। হ্যাঁ, কেমন দরবার যেখান থেকে কেউ খালি হাতে ফেরত আসে না। খাজায়ে খাজগান, রাজায়ে হিন্দুস্তান, খাজা মাইনুদ্দিন চিশতি হাসান সঞ্জরি রহমতুল্লাহি তাআলা আলাইহি, এনার দরবার আসলেই মহিমান্বিত একটি দরবার, যেখানে গেলে মদিনার টিকিট পাওয়া যায়। এগুলো আসলে অনেকের বুঝে আসবে না। অলি আল্লাহর সম্মান এগুলো বোঝার জন্য একটা আসলে লিয়াকত ভাই, খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ তাআলা আলাইহির কথা আমরা কি বলবো। আমরা তো আজকে যে মুসলমান, ইসলাম পেয়েছি, আমি তো মনে করি যেহেতু এটা এক সময় ভারতবর্ষের আন্ডারে ছিল, অবশ্যই ভারতবর্ষের মধ্যেই তো ছিলাম আমরা। তো খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ তাআলা আলাইহি যখন ইসলাম নিয়ে এসেছেন, ইসলাম এখানে প্রচার করেছেন, 90 লাখেরও অধিক মুসলমান বানিয়েছেন, নিশ্চয়ই আমি মনে করি সেখানের হিস্সা আমরা পেয়েছি। আজকে যে আমরা মুসলমান, অবশ্যই এটার মধ্যে ওনারও অবদান রয়েছে। অবশ্যই শুকরিয়া জ্ঞাপন তো করতেই হবে। শুকরিয়া জ্ঞাপন ওনাদের না করলে আসলে আমরা অনেক বড় কি বলবো সেটাকে বেওয়াফার মধ্যে, অকৃতজ্ঞদের মধ্যে আমরা শামিল হয়ে মানুষের শুকরিয়া জ্ঞাপন করে না, মূলত সে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করতে পারে। কেমন হাসতি ওনারা, কেমন ব্যক্তিত্ব দেখুন। হ্যাঁ দেখুন, সবাই তো চায় না নবী পাকের দরবারের মধ্যে পড়ে থাকবে, নবী পাকের দরবারের মধ্যে জীবনকে উৎসর্গ করবে, কিন্তু দেখুন নবী পাকের ফরমানের উপর লব্বাইক বলে ভারতবর্ষে চলে এসেছেন শুধুমাত্র দ্বীনের জন্য, মুসলিম উম্মার জন্য, মুসলিম উম্মার জন্য, আমার নবীর উম্মতের জন্য। কেমন দরদ নিয়ে ওনারা এখানে এসেছেন। কয়েকদিনের জন্য তো আসেনি। আর কেমন আল্লাহ রাসূলের দরবারে মকবুল, যে ওনার জন্য ওনার পীরকেও অর্থাৎ উসমান রহমতুল্লাহ তাআলা আলাইহিকেও আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা আকদাস থেকে আওয়াজ মোবারক এসেছে। আবার ওনার জন্য খাজা গরিব নওয়াজের জন্য খাজা গরিব নওয়াজকে স্বয়ং অর্থাৎ আল্লাহ রাসূল ওনাকেও কি ওখান থেকে সুসংবাদ দিয়েছেন। তো আসলেই খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ তাআলা তিনি যে কেমন উচ্চ মর্যাদার আল্লাহ তাআলার প্রিয় বান্দা, এটা আমরা কখনো বুঝে শেষ করতে পারবো। আসলে আল্লাহ পাক আমাদের সবাইকে ওনাদের মহব্বত অন্তরে ধারণ করার তৌফিক দান করুন। নাসির ভাই, আমার হুজুর সৈয়দি খাজা গরিব নওয়াজের বাণী সমগ্র। আসলে খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহের আলোচনা চলছে না, ইনদা যিকরি সলিহিনা তানজিলুর রাহমা, যেখানে আল্লাহ পাকের নেককার বান্দাদের আলোচনা হয়, যেখানে আল্লাহ পাকের রহমত বর্ষণ হবে। তো নেককার বান্দাদের আলোচনার মধ্যে কিন্তু গুনাহ মাফ হয়ে যায় আর গুনাহের কাফফারা হয়ে যায়। আর যারা আম্বিয়া কিরামের আলোচনা, ইনাদের আলোচনার মধ্যে এটা আলোচনা করাই হচ্ছে ইবাদত। তো আসলে আল্লাহর ওলিদের আলোচনা করার মধ্যে যদি রহমত হয়, আমাদের যদি গুনাহ মাফ হয়, ইনাদের উসিলায় আমাদের গুনাহের কাফফারা যদি হয়, স্বয়ং ইনারা যে স্থানে থাকে, ইনি এখানে নেই, ওনারা আলোচনা এখানে হচ্ছে, এখানে রহমত বর্ষণ হচ্ছে, ইনারা যেখানে থাকে ওখানে অবস্থা কেমন হবে, কেমন রহমতের ছামাছাম বারিশ বৃষ্টি বর্ষিত হবে। তো আমার খাজা গরিব নওয়াজের একটা মোবারক উক্তি এরকম পাওয়া যায় যে আমার খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ঘরের মধ্যে যে বরকত চলে যায়, আমরা সবাই বলি না ঘরের মধ্যে অভাব চলে আসছে, বরকত চলে যাচ্ছে, ইনকাম এর চেয়ে বেশি খরচ হচ্ছে, ইনকামের চেয়ে বেশি খরচ হচ্ছে এবং খরচ বেশি হয়ে যাচ্ছে, পেরেশানি বেশিরভাগ, মানে আমাদের টোটালি আমাদের পারিবারিক যেগুলো পেরেশানি থাকে, এটার মূল পয়েন্ট কিন্তু এটাই, ইনকামের মধ্যে পেরেশানি। আমরা চ্যানেল মাদানী চ্যানেল দর্শক যারা আমরা শুনছি, আমাদের মধ্যে হয়তো অনেকের ক্রাইসিস অবশ্যই থাকে, যে ঘরের মধ্যে ইনকাম যা হয় তার চেয়ে বেশি খরচ হয়ে যায়, কর্জ হয়ে যায়, এটার জন্য বিভিন্ন ধরনের টেনশন, ঝগড়া, বিবাদ ওখান থেকে শুরু হয়। তো আমার খাজা গরিব নওয়াজ আমাদেরকে একটা সুন্দর পয়েন্ট ধরে দিয়েছেন, এটা করবে না ঘরের মধ্যে বরকত আসবে, এটা করবে ঘর থেকে বরকত চলে যাবে। ওটা কি? আমার খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ তাআলা ইরশাদ ফরমান, যারা
মিথ্যা কসম করে, তো তাদের ঘর এটা বিরান হয়ে যায়। বিরান অর্থাৎ নিঃস্ব হয়ে যায়, একদম খালি হয়ে যাবে, খালি হয়ে যাবে। খালি বলতে খের এবং বরকত থেকে খালি হয়ে যাবে। অর্থাৎ ওখানের মধ্যে ইনকাম তো করবে, সবার ঘরে করবে, ইনকাম করবে, বরকত আসবে না, ভালো খাওয়াবে, ভালো কি ইনকাম হবে, মনে হচ্ছে ভালো ইনকাম হচ্ছে, কিন্তু তারপর একটা শান্তি নামক যে জিনিসটা রয়েছে, হুজুর এখানে টাকা বেশি আর বরকত এই দুটার মধ্যে পার্থক্য আছে না? জি জি, অনেক বেশি পার্থক্য আছে। আর লক্ষ টাকার মালিক কিন্তু বরকত নেই। বরকত নেই। আসলে এটার পার্থক্যটা কিছুটা এভাবে বর্ণিত হয়েছে, উলামায়ে কেরাম এভাবে বলেছেন, বরকত হচ্ছে শুধু বেশি ইনকাম করবে এটার নাম নয়, অল্প ইনকাম করবে, তার পেছনে যেরকম সচরাচর যেগুলো ডাক্তারে চোরে ডাকাতে এটাতে মানে কেতে 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 ইনকাম বেশি, তারপরেও সুখ জিনিসটা নেই, অর্থাৎ হাসি মুখী এই জিনিসটা নেই। কিন্তু বরকত ওটার নাম ছোট কম ইনকাম, ওখানের মধ্যে না অন্যান্য পেরেশানি না মুসিবত, মানে স্বাচ্ছন্দ্যের জীবনটা চলে যাবে। একটা রিক্সাওয়ালাকে দেখে আমার তো লিয়াকত ভাই মাঝে মাঝে আমার ব্যক্তিগত যেটা পার্সোনাল, যেটা আমার মাঝে মাঝে আমার চিন্তা হয়, মানুষ কোটি টাকা থাকার পরেও নিজের ভাইকে 1 বিঘা জায়গার জন্য কেস মানে মামলা করে দেয় না, ছাড় দিতে চায় না। একটু সামান্য ভেন্টিলেটারের সামান্য একটু এই 2 ইঞ্চি 5 ইঞ্চি একটু বেশি হয়ে যাবে না, এটা ভাঙতে হয়, বিভিন্ন খারাপ ব্যবস্থা হয়ে যায়। আল্লাহ পাকের পানা, যিনি বাদাম বিক্রি করে বা এরকম যেগুলা বুট বা এরকম বিষয়, আমাদের মানে যেগুলা নিজের হাতে করে, যেগুলা বিক্রি করে বাদাম, এদের মানে আল্লাহ এদেরকে কিভাবে বরকত দিয়েছে। এরা সামান্য অল্প ইনকাম দিয়ে, অথচ আপনি দেখেছেন না একটা চায়ের কেটলি নিয়ে যে রোডে রোডে চা বিক্রি করে, এটা কত ভাই ইনকাম করে? হ্যাঁ কত। আচ্ছা ওখান থেকে আবার লেখক ভাই যিনি বাদাম বিক্রি করছে, তার ওই বাদাম বিক্রি থেকে আবার কিছু ব্যক্তি আছে একটু এটা নিয়ে খেয়ে, এখন এই কিছু বলতে পারছে না, এই বড় ধরনের বিত্তশালী না। এখানে যদি একটা কথা বলে, আপনারা আসলে কিভাবে তার বরকত আসে, বাস্তবতা বলি আমি, এটা একদম মানে শুনেছি বলতে কিরকম, যে ব্যক্তির সাথে ঘটেছে ব্যক্তি শুনেছি এরকম মনে করেন একটা মাদ্রাসা, অবশ্যই একটা দাওয়াত ইসলামী মাদ্রাসা মনে করেন, তাই দাওয়াত ইসলামী একটা মাদ্রাসার পাশে এরকম মনে করেন কি বিভিন্ন আসে না, বিভিন্ন কিছু বিক্রি করে, অর্থাৎ ফেরোয়ালা বিক্রি করে, কোনো সময় সরকার বিক্রি করে, তো এই ছাত্ররা মনে এর থেকে নেই। তো এক সময় যে কোনো একটা কথার হলো, এখন শোনা যাচ্ছে হলে টাকা পাঠাইছে, কে পাঠাইছে, কোন ব্যক্তি, মানে মাদ্রাসার জন্য টাকা দিছে কে, ওই ব্যক্তি কে যে বিক্রি করে বাইরে, শরবত বিক্রি করে বা মানে মাদ্রাসার পাশে, কিন্তু এর আয় রোজগার চিন্তা করলে কি কত, কিন্তু এই কি করতেছে, মাদ্রাসায় দান করতেছে। আমি আপনাকে এখানে বলার মাকসাদ হচ্ছে, আসলে এরকম যারা কম আয়ের কাজ করে, অথবা এরকম আপনি যারা বলতেছেন বাদাম বিক্রেতা হোক অন্যান্য এভাবে যারা বিক্রি করে, এরা যদি বা কম বিক্রি করে, অথবা যেটা বিক্রি করতেছে যত বিক্রি করতেছে, এটার মাধ্যমে আবার আল্লাহ তাআলার উপর ভরসা থাকে। জি আল্লাহ, যার কারণ আর না হলে দেখেন এত সহজ না আপনার দান করা, এটা কিন্তু একটা দিল লাগে। কোটি টাকার মালিক আমরা অবশ্যই অনেকে জানি, অনেক কোটি টাকার মালিক আছে, কিন্তু দানের এই অভ্যাসটা, অনেকে দান করে সুদের টাকা থেকে করে, সুদের টাকা থেকে, ঘুষের টাকা থেকে, ওখান থেকে করে, কিন্তু যেই আসলে তার নিজস্ব টাকা, যেটা সুদের টাকা না, ফ্রেশ টাকা, এটা থেকে দান করে আছে নাই তা না, কিন্তু খুব কম। অধিকাংশ দেখা যায় নিজের টাকা বাস এরকম যারা আল্লাহ তাআলা ধন দৌলত দিয়েছে তাদের মধ্যে এটা করা দরকার যে আল্লাহ তাআলার উপর ভরসা করা দরকার, আর হচ্ছে এই দান করা দরকার। অবাকের বিষয় হচ্ছে এটা, আপনি যাদের কথা বলছেন এরকম ফেরওয়ালা অল্প আয়ের, মানে সামান্য কই, এদের মধ্যে আমাদেরকে অনেকে প্রশ্ন এভাবে করে, হুজুর আমাকে একটু বলেন না, আমার উপর জাকাত ফরজ হয়েছে কিনা, আমি যেন জাকাত দিতে পারি। অবাকের বিষয়, তাহলে এর মধ্যে কেমন বরকত, যদিও বা দেখতে লাগতেছে তেমন কি আয় করতেছে না, কিন্তু এই সামান্য ছোট কাজ যেটা করতেছে, এটার উপর যে এই আল্লাহ তাআলা একে যে এই নিয়ামতটা দিছে, এটার উপর সন্তুষ্ট থেকে সে যেটা করে যাচ্ছে, আর আল্লাহ তাআলার প্রতি ভরসা করতেছে, আবার সেখান থেকে দানও করতেছে,
তাহলে কেমন আল্লাহ তাআলার প্রতি আস্থা আর আল্লাহ তাআলা কেমন বরকত থাকে। আসলে এখানে যে মূল বিষয়টা থেকে আমরা দূরে সরে গেছি যে মিথ্যা কসম। মিথ্যা কসমের ডেফিনিশন কি? মিথ্যা কসম কিভাবে করে? অর্থাৎ একটা মাল আমি কিনেছি 10 টাকা দিয়ে, আমি বিক্রেতা যিনি ক্রেতা আসছে কেনার জন্য, তো আমি এটাকে গোপন করে এনাকে মিথ্যা কসম করে আল্লাহ পাকের কসম করে বলছি। আচ্ছা, এখানে আরেকটা বিষয় যে আমরা কথায় কথায় আল্লাহর কসম বলা, এই বিষয়টা সম্পর্কে একটু তুলে ধরবেন। মানুষ কথায় কথায় আল্লাহর কসমটাকে বেশি বলে। প্রথম তো এখানে এটা শামিল করব যে আমরা মনে করি অনেকে আপনারা হয়তো শুনেছেন তোমার মাতার কসম, মানে মাথার ধরে কসম, মাথার কসম, বা আমার মায়ের কসম, আমার বাবার কসম, আমার সন্তানের কসম, ছোট বাচ্চার কসম, বিভিন্নভাবে কসম করা হয়। জি জি। কিন্তু আসলে আপনি বিভিন্নভাবে যাই কসম করেন না কেন, এগুলো আসলে কসমের মধ্যে পড়ে না। কসম হবে যখন আল্লাহ তাআলার নাম নিয়ে যদি হয়, এটা কসম হয়ে যাবে। আচ্ছা। তারপর কোন সম্মানিত জিনিস, যেমন কোরআনে পাক ইত্যাদি সম্মানিত জিনিস, এটার সাথেও কসম এটা হয়ে যাবে। তো এখন আমাদের উচিত কি? নাম্বার 1 হচ্ছে কসম এভাবে করতে নিষেধ করা হয়েছে। যখন তখন ইচ্ছা আপনি কসম করতেছেন, আল্লাহ না করুক আপনি কসমটা পূরণ করতে পারছেন না, তো পরবর্তীতে আপনার উপর কাফারা ওয়াজিব হবে, কত ঝামেলা আছে। এরপর আপনাকে যদি এগুলো না জানেন তাহলে উলামা আলেমদের কাছে যেতে হবে, আরো বিভিন্ন মাসাইল চলে আসে তখন। তো এটা কসম না করা। জি। হ্যাঁ, আপনি কোনো কিছু করার ইচ্ছা আপনি নিয়ত করেন, কোনো কিছু করার ইচ্ছা আপনি ইচ্ছা করেন, নিয়ত করেন, কসম তো করার দরকার নাই। আপনি যদি সঠিকভাবে চলেন, মানুষ আপনাকে কেন বিশ্বাস করবে না? অবশ্যই। আপনি যদি অল টাইম সত্য কথা বলেন, মানুষ কেন বিশ্বাস করবে না? 2 নম্বরই করছেন দিলে তার বিশ্বাস করা। অনেকেই আছে মানে 2 নম্বরই করতে করতে এমন হয়ে যায়, তার প্রতি বিশ্বাস যখন হারা হয়ে যায়, সে এখন কসম করা শুরু করে। সে কসম করলো আর বিশ্বাস হয় না। এখন যে কসম করা যখন শুরু করেছে, মানুষ আরো বুঝে গেছে এ কসম করে করে মানুষকে এখন ধোঁকা দিচ্ছে। জি। আসলে কসম, আসলে মিথ্যা কসমটা মানুষ অনায়াসে কিরকম করে, কম দামে কিনছি 10 টাকা দিয়ে, সাপোজ একটা উদাহরণস্বরূপ বলছি, 10 টাকা দিয়ে কিনলো, ইনি বলছে আল্লাহ পাকের কসম আমি 15 টাকা দিয়েই কিনছি, বুঝলেন, আপনি 15 টাকা দিতে হবে। আমরা যদি যেখানে যাই না কেন, যে আসলে ব্যবসা করুক না কেন, আমরা যারা ব্যবসা করি আসলে আমরা তো চাইলে হাসরের ময়দানে আল্লাহ তাআলা নবীদের সাথে আমরা উঠতে পারবো। অবশ্যই। যদি আমার ব্যবসাটা আমি হালাল পন্থায়, আমার ব্যবসার প্রত্যেকটা কর্ম আমি যদি হালাল ভাবে আমি আদায় করি, সত্য ব্যবসায় সত্য কথা বলি, জি, মিথ্যা কথা না বলি, কি দরকার? আচ্ছা, এখানে একটা আমি যারা আমাদের মাঝে ছেলের সাথে অনেকেই রয়েছে, আমি এটা অনুরোধ করব যে আমরা ব্যবসা করি বা যে কোনো কথা বলি, তো আমরা যদি মিথ্যা থেকে বেঁচে থাকি আর যদি সত্য কথা বলতে থাকি, অবশ্যই আল্লাহ তাআলা আপনাকে সিদ্দিকের মধ্যে অন্তর্ভুক্ত করবে। অবশ্যই। হুজুর, এখন মানুষ তো বলে যে হুজুর মিথ্যা না বললে দুনিয়াতে চলাই যাবে না। একটা মিথ্যা, এটা বড় মিথ্যা কথা, এটা হচ্ছে সবচেয়ে বড় মিথ্যা কথা, যে মিথ্যা কথা না বললে দুনিয়ায় চলা যাবে না। তার মানে আপনার ভরসা আল্লাহর উপর নয়, আপনার ভরসা মিথ্যার উপর, মিথ্যা কথার উপর তো আপনার ভরসা হয়ে গেছে না, তো আল্লাহ তাআলার উপর ভরসা নাই। যে যারা আল্লাহ তাআলাকে ভয় করবে, আল্লাহ তাআলা তাদের জন্য রাস্তা খুলে দিবেন। বেশক। তো এখন তো আল্লাহ তাআলা আপনাকে নিয়ামত দিবে, আর আল্লাহ তাআলার উপর ভরসা না করে আপনি যদি ওই মিথ্যার উপর মানুষ যেটা বলে, মানুষের এই যেটা বলে সেগুলো শুনে শুনে যদি আপনিও সেদিকে যান, তাহলে আর কি হবে? বরবাদ হয়ে যাব আমরা। আসলে আল্লাহ তাআলার পক্ষ থেকে নিয়ামত তো আর পাবো না, তো দুনিয়ার মধ্যে হোক আখিরাতের মধ্যে হোক। আচ্ছা, আরেকটা কথা, এটা আমরা সবাই এটা স্বীকার করব, যারা সত্য বলে মিথ্যা বলে না, এদের কাছে কিন্তু কাস্টমার যায় শেষ পর্যন্ত। আর যারা মিথ্যা বলে, কসম করেন, যাই করেন, সেটা আলাদা কথা। আপনার মিথ্যার অভ্যাস আছে, একবার যদি আপনার কোনো কাস্টমার বুঝতে পারে, আপনার কাছে কাস্টমারটা আসবে না। এই যদি একবার বুঝতে পারে এই মিথ্যা কথা বলে, এই আমাকে মিথ্যা বলে বলে আমাকে কি 2 নম্বর কাপড় দেয়, কিন্তু আপনি মিথ্যা বলেন, এই তাহলে কাস্টমার আর আসে না। তো সুতরাং আমরা মিথ্যা না বলি, তাহলে ইনশাল্লাহ আপনার ব্যবসা কখনো লস হবে না, নুকসান হবে না, ইনশাল্লাহ ফায়দা হবে, অবশ্যই লাভ হবে। ভরসা আল্লাহ তাআলার উপর করেন আর সত্য কথা বলেন, কারণ সত্যবাদী যারা, এদের সাথে আসিদে কুইয়ুনজি, আল্লাহ সত্য এটা মুক্তি দেয়, আর মিথ্যা মানুষকে ধ্বংস করে। আপনি সত্য কথা বলে কখনো আপনার ক্ষতি হবে না, সেটা ব্যবসায়ী হোক। আচ্ছা, এটা তো আসলে প্রত্যেক ক্ষেত্রে আছে, আমরা যদিও বা শুধু একটা পড়ালেখার মধ্যেও আছে। আমরা দেখা যায় আমার নানিকে অনেকবার মেরে ফেলি, মাকে অনেকবার মেরে ফেলি পড়ালেখা থেকে বাঁচার জন্য, স্যার থেকে বাঁচার জন্য অনেক সময় অনেক ধরনের কথা বলে ফেলি। এখানে আমরা মিথ্যার শিকার হই, কোথায় যাওয়ার দরকার নাই, কিন্তু একটা বাহানা দিয়ে বাস। আমি কিছুদিন আগে শুনেছি যে একজন দাওয়াত ইসলামী ওয়ালা
একবার ইমিগ্রেশনের সময় ওনাকে মানে এমন ভাবে নাজেহাল, আসলে তো ইমিগ্রেশনের ওখানে বিভিন্ন ধরনের প্রশ্ন করাই হয়, ওইটা ওদের একটা সিস্টেম বা ওদের কাজ সেটা। তো ওনাকে বিভিন্ন ধরনের নাজেহাল করানো হয়েছে যে ওনা থেকে মানে কথা বের করতে যাচ্ছে, মানে উনি কি আসলেই সত্যবাদী নাকি মিথ্যাবাদী। তো ওনাকে অনেক ধরনের উল্টা পাল্টা অনেক ধরনের প্রশ্ন করা হয়েছিল, কিন্তু উনি প্রত্যেক প্রশ্নের সঠিক উত্তর এবং সত্য কথা উনি বলেছেন। উনি চাইলে সেটা থেকে বাঁচার জন্য অনেক ধরনের মিথ্যার আশ্রয় নিতে পারতেন। তো ইমিগ্রেশন শেষ করার পর ওই ব্যক্তিটাও মাফ চাচ্ছিল, বলছে হুজুর আমি আসলে এটা আমার কাজ, আপনি কিছু মনে করিয়েন না, কিন্তু আমি আপনাকে যাচাই করছিলাম যে আপনি কতটুকু সত্যবাদী, যেহেতু আপনাদের সম্পর্কে আমাদের রিপোর্ট থাকেই। তো আমি মানে দেখছিলাম যে আপনি আপনার তাসুরাত কি, আপনার ভাষ্য কি, আপনার কথা বলার আন্দাজ কি। তো উনি শুধু একটাই বলেছেন কথা যে দেখেন ভাই, আমার দিন আমাকে সত্য শিখিয়েছে, কোন অবস্থাতেই মিথ্যা শিখায়নি, মিথ্যার আশ্রয় নেওয়াটাও আমাকে শিখায় নেই। তো আমি যে হালতেই থাকি না কেন আমাকে দিন আমাকে বলছে যে আমি যাতে সত্য বলি। তো ওই কথাটাতে ওই মানুষটা এত প্রবাহিত হয়েছে যে মানে দাওয়াত ইসলামের ভক্ত হয়ে গেছে, দাওয়াত ইসলামের মহব্বতকারী হয়ে গেছে। তো আসলে যে কোনো পরিস্থিতিতে অনেক সময় আমরা বাঁচার জন্য নাসির ভাই মিথ্যা কথা বলার চেষ্টা করি। আপনি এটা বলছেন, আসলে আমার ওটা স্মরণ চলে আসছে গোসে পাকের ঘটনাটা, মানে সত্য কথার বিষয়। অবশ্য আমরা সেদিকে যাচ্ছি না। জি জি, এটা লম্বা ঘটনা হয়ে যাবে। ওনার ছোটবেলা সেই ওয়াকিয়াটা ডাকাতের দলের যেটা পড়ে যেটা হয়েছে, আসলে সত্যের মধ্যে বরকত, সত্য বলার চেষ্টা করি। এই যে ছোট ছোট বাচ্চাদেরকে আমরা সত্য বলার দিকে ধাবিত করি, আমরা দেখা যায় ছোটবেলা থেকে তাদেরকে মিথ্যার আশ্রয় নেওয়া শুরু করে দেয়, খানা খাওয়ানোর জন্য। হ্যাঁ, ভূত আসবে, এ আসবে, সে আসবে বলে মারা কত মিথ্যা কথা বলে। আচ্ছা, বাবা ঘরে আছে কিন্তু ঘরে নাই, ও তাকেই শিখে দিচ্ছে বলো তুমি ঘরে। বাবাই বলতেছে না? হ্যাঁ, বাবাই বলতেছে যে বলে দাও আব্বু ঘরে নাই। আসলে এটা বাইরে গিয়ে চাচুকে বলতেছে, চাচু আব্বু বলেছে আব্বু নাকি ঘরে নেই, ঘরে নেই। তো আসলে বাচ্চা তো বাচ্চা, তো সত্য কথা বলা শেখায়, সত্যের মধ্যেই বরকত। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুক। একটা বাণী তো এখানে উঠে এসেছে, একটার মধ্যে দুইটা আমরা পেয়ে গেছি, যে আমরা সত্য কথা যাতে বলি আর কসম করলে যাতে মিথ্যা কসম না করি আমরা। এটা যেহেতু এটার ফলাফল হচ্ছে ঘর থেকে বরকত আসবে, হয় সত্য কসমের দ্বারা, আর বরকত চলে যাবে মিথ্যা কসমের দ্বারা। তো আমরা আসলে কসমের বিষয়টাই ক্রিটিক্যাল অনেক। কসম থেকে এটা বিষয়টা আসলে আলেমরা আমাদের কাছ থেকে জেনে নেওয়া উচিত যে কোন ক্ষেত্রে আমি কেমন কসম করতে পারবো। আর এই বিষয়ে আসলে আর কসমের ব্যাপারে আপনি যদি আরো জানতে চান, দাওয়াত ইসলামের রিসালাও আছে কসমের ব্যাপারে। জি, এটা আছে, আপনারা এটা পড়ে নেবেন। তো দর্শক দেখছেন অনুষ্ঠান চিশতি প্রদীপ। আমরা হুজুর সৈয়দি খাজা গরিব নওয়াজ রাহমাতুল্লাহি তাআলার আরো বাণী নিয়ে আলোচনা করছি। জি, আমাদের আরাফাত ভাই, হুজুর একটা বাণী অ্যাড করতে চেষ্টা করছি। ওটা হচ্ছে, অবশ্যই আমি শুরুতে একটা কথা বলেছিলাম, ওটা হচ্ছে আল্লাহ তাআলার নৈকট্যতা, আল্লাহ তাআলার সাথে সম্পর্ক। আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে মর্যাদা দিয়ে থাকেন, যাদেরকে নিয়ামত দিয়ে থাকেন, তো এদের মধ্যে ওই ব্যক্তিরাও রয়েছে যে খাজা গরিব নওয়াজ রাহমাতুল্লাহি তাআলা কথাটা বললেন যে যারা মুসিবতগ্রস্ত বিভিন্ন ব্যক্তি, দুনিয়ার মধ্যে অবশ্যই এখন মুসিবতগ্রস্ত আমরা যদি আমাদের আশেপাশে অনেক, তো মুসিবতগ্রস্ত ব্যক্তি যারা, কয়েদি ব্যক্তি যারা, এভাবে আপনার বিভিন্ন সমস্যার মধ্যে যারা রয়েছে, যারা বিভিন্ন প্রয়োজনে আপনার তাদের প্রয়োজন পূরণ করতে পারতেছে না, নাই ক্ষুধার্ত বলেন, এভাবে আরো এক কথায় যারা বিভিন্ন প্রয়োজনে দুনিয়ার মধ্যে তারা নিজেদের প্রয়োজন পূরণ করতে পারতেছে না, এরকম বিভিন্ন মুসিবতগ্রস্ত এরকম ব্যক্তিদেরকে যারা কি করবে, হেল্প করবে, যারা মদত করবে। তো বলা হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে তাদের অনেক বড় মর্তবা, সম্মানিত, আল্লাহ তাআলা তাদেরকে সম্মান দিয়ে থাকে, আল্লাহ তাআলার দরবার তাদের অনেক বড় মর্যাদা আছে। তো এখন আমি এটা বলার মাকসাদ হচ্ছে এটা যে অবশ্যই আমরা দেখি আমাদের প্রত্যেকেই, আমরা যে যেখানে থাকি না কেন, আমাদের আশেপাশে অনেক মানুষ আমরা দেখি এমন মুসিবতে রয়েছে, আমরা চাইলে মানুষটাকে সেই মুসিবত থেকে বাঁচাতে পারি। আমরা চাইলে তাকে যদি একটু হেল্প করি, হ্যাঁ, আপনি আপনার তৌফিক অনুযায়ী করেন। আবার যাদেরকে আল্লাহ তাআলা ধন দিয়েছে, যেমন অনেক সময় হয় মানুষ মিথ্যা মামলা মোকদ্দমায় ফেসে যায়, আর এমন ফাঁসে সে যে সেখান থেকে বের হবে, অথচ মিথ্যা এটা একটা মামলা মোকদ্দমা, সে যে বের হবে সেরকম তার টাকা পয়সা নাই, তখন সে হেল্পের প্রয়োজন পড়ে। আপনি যদি আল্লাহ তাআলা আপনাকে তৌফিক দেয়, আপনি তাকে হেল্প করেন। তো আমরা অনেক সময় দুনিয়ার মধ্যে হেল্প করি না কেন, মানে ওই এক তো টাকা ছাড়তে চায় না, দুনিয়ার লোক টাকা কমে যাবে এটা চিন্তা করি। হ্যাঁ, তো তাকে করবো যার কাছ থেকে আমি পরবর্তীতে পাবো, এখন কিন্তু গরিব, এটাকে কেন হেল্প করবো? এটা তো একটা বিষয়, মানে একটা তো এটা, মানে আমার টাকা চলে যাবে, এই টাকাটা ফেরত পাবো না,
অনেকে হেল্প করে শুধু তখনই, মানে আমি তার জন্য খরচ করব, কিন্তু আমি এখন তো দিব, পরবর্তীতে আমি আবার পরিপূর্ণ পেতে হবে। এটা তো কর্জের বিষয়। এরকম যদি হয়, আপনি কর্জ দিচ্ছেন কাউকে, এটাও অবশ্যই সব রয়েছে। একটা হচ্ছে কর্জ দেওয়া, কর্জ দিয়ে তার সে যখন সম্ভব তাকে সুযোগ দিবেন, মুহলত দিবেন, এটাও একটা আলাদা সব রয়েছে। এটার মধ্যে আবার তো অনেকেই কর্জ দিয়ে কি করে, যেমন ইচ্ছা তেমন করে তাকে আবার এই মানে নাজাহাল করে যে না আমার টাকা এখন দাও, কিন্তু সেই মানুষটা পারতেছে না, আমরা তাকে তারপরও কি করি, তাকে বাধ্য করি না দিতেই হবে। সেই মানুষটা শেষ পর্যন্ত কি না পারতে আরেকজন থেকে আবার ধার নিয়ে দিতে হয়। এরকম কাহিনী কিন্তু হয়। অথচ হাদিসে পাকে কিন্তু এটারও ফজিলত রয়েছে। কেউ যদি কর্জ নিয়ে থাকে তাকে মুহলত দিলে এটারও স্পেশাল আপনার আল্লাহ তাআলার পক্ষ থেকে নিয়ে আসছে তার জন্য সময়। হ্যাঁ, তো এখন এখানে এটা বলতেছি, তো এরকম মুসিবত যারা ব্যক্তি যারা, তো তাদেরকে যদি আমরা হেল্প করি এই দুনিয়ার মধ্যে, আল্লাহ তাআলার দরবারে সেই মানুষের জন্য স্পেশাল একটা কি মর্যাদা রয়েছে। ইনশাআল্লাহ একটা রিওয়ায়াত আমি পেশ করার চেষ্টা করব। হাদিসে পাকে এটার অনেক সুন্দর আপনার রিওয়ায়াত এসেছে। আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম এটা ইরশাদ করেন, মান নাফাসা আন মুমিনিন কুরবাতাম মিন কুরবিদ দুনিয়া নাফাসাল্লাহু আনহু কুরবাতাম মিন কুরবি ইয়াউমিল কিয়ামা। এই দুনিয়ার যে মুসিবতগুলো আমরা দেখছি, যদি কোনো বান্দা, আমার নবীর কোনো উম্মত এই দুনিয়ার কোনো ব্যক্তির এরকম কোনো একটা বিপদ যদি দূর করে, একটা মুসিবত যদি দূর করে, তাহলে হাদিসে পাকে বলা হচ্ছে আল্লাহ তাআলা কিয়ামতের দিন সে যে মুসিবতে পড়বে সেখান থেকে তার মুসিবতকে দূর করবে। সুবহানাল্লাহ। তো আমরা যদি এটা চাই আখিরাতে কিয়ামতে আল্লাহ তাআলার পক্ষ থেকে আমার প্রতি দয়া হোক, অবশ্যই ওখানে কিন্তু আমরা কাউকে পাবো না, একমাত্র আল্লাহ এবং তার রাসূল আর আপন আপন পীর ও মুর্শিদ ইনশাআল্লাহ অবশ্যই দয়া করবে। এবং আপনার সাথে যদি কোনো আল্লাহর ওলিদের সাথে সম্পর্ক থাকে অবশ্যই সেখানে দয়া হবে। এখন এটা অনেকে বলতে পারে হুজুর এটা কি বলতেছেন? হ্যাঁ অবশ্যই, আমরা কি শুনি নাই কোরআনে পাক শাফাআত করবে, হাফিজ শাফাআত করবে, আলিম শাফাআত করবে, এটা কি শুনি নাই? অবশ্যই হ্যাঁ, স্টেপ রয়েছে, একটা স্টেপ বাই স্টেপ। আল্লাহ তাআলা সর্বপ্রথম আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে শাফাআতের ইজাজত দিবেন, এরপর আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম থেকে এরপর আস্তে আস্তে আপনার আউলিয়া কিরাম সাহাবীন তাবে তাবিঈন এভাবে করে 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 আপনার স্টেপ বাই স্টেপ আপনার পীর মুর্শিদ আপনাকে অবশ্যই শাফাআত করবে, আমাদেরও শাফাআত করবে ইনশাআল্লাহ। অবশ্যই এটা ইয়াকিন আমাদের রয়েছে। তো আমি ওটা বলতে চাচ্ছি, তারপরে সেই আপনার কিয়ামতের পরিস্থিতিটা কেমন হবে এটা আল্লাহ তাআলা বেহতর জানেন। অনেক কঠিন একটা সময়, অনেক কঠিন একটা সময়। তো সেই কঠিন সময়ে যদি সত্যিকারে আমরা যদি আসানি চাই, তাহলে দুনিয়ার মধ্যে আমরা যেটা নিজেদের জন্য চাচ্ছি এটা অন্যের জন্য হয়ে যায়। আসলে মাখলুকের আল্লাহ তাআলা সৃষ্টির হেল্প করা, আল্লাহ তাআলা সৃষ্টির জন্য নিজেকে বিনয়ভাবে প্রকাশ করা আর আল্লাহ তাআলা সৃষ্টির খিদমত করা, এটা এমন কাজ প্রত্যেক আল্লাহর ওলিদের সিফাতের মধ্যে, চরিত্রের মধ্যে আপনি এই জিনিসটা পাবেন। আসলে প্রত্যেক আল্লাহর ওলিদের যে মাখলুকের জন্য, আল্লাহ তাআলার বান্দাদের জন্য নিজেকে কুরবান করে দেওয়া, মানে তাদেরকে কি করা, খিদমত করা, তাদের এটাও পাওয়া যায় না যে কিয়ামতের দিন আরশে আজিমের ছায়া জি জি যারা পাবে, এরকম একটা হাদিস পাকের মধ্যে রয়েছে যে আরশে আজিমের ছায়া যারা পাবে তাদের মধ্যে তিনটা প্রকারের মধ্যে ফার্স্ট প্রকারের ব্যক্তি যেমন আমার নবীর উম্মতের পেরেশানি দূর করবে। আর একটা প্রকার, জি জি একটা প্রকার। আরেকটা বিষয় হচ্ছে যে আমি যেটা কিছুক্ষণ আগে বা শুরুর দিকে বলেছি যে শুধু ইবাদতের নাম শুধু মসজিদের কোণা ধরে বসে থাকা নয়। এই যে হুজুর বলেছেন যে মানুষের সেবা করে, এটা অনেক বড় ইবাদত, অনেক বড় ইবাদত। আপনি যদি আপনি যদি 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি দরুদ ও জিকিরের পাশাপাশি মানুষদেরকে খাবার খাওয়ান, এটা অনেক বড় ইবাদত। আপনি যদি মানুষের সেবা করেন, অনেক বড় ইবাদত। ভিক্ষুককে সাহায্য করেন, অনেক বড় ইবাদত। পাড়া প্রতিবেশীর মধ্যে যারা না খেয়ে আছে তাদেরকে আপনি খাওয়াচ্ছেন, এটা অনেক বড় ইবাদত। এই ইবাদতের নাম শুধু এখন বর্তমান যদি আমরা দেখি অনেক সময় এটা আসলে দুঃখের বিষয়। জি, অনেকের ঘরে প্রতি ওয়াক্ত খানা নষ্ট হচ্ছে। জি, আর অনেকের ঘরে খাবে যে দুমুঠো চাউল, এরকম কিন্তু হয় অনেক জায়গায় দেখা যায়। অনেকের এলাকায় দেখা যায় পাশে মানুষ সে বাস রাস্তায় শুয়ে আছে বা এরকম অলিতে গলিতে আছে, না খানা না কি কোনো কিছু নাই। তো ঠিক আছে, আপনি তাকে যদি কিছু করতে না পারেন, কমাস কম সে আপনি যে আপনার চোখে থাকতে এরকম ব্যক্তি আপনার আশেপাশে থাকে, আপনি কমাস একটু জিজ্ঞাসা করেন যে আপনি একটু দেখেন, যদি সে খেয়ে থাকে তাহলে আলহামদুলিল্লাহ, যদি খেয়ে না থাকে কমস কম তার খানার ব্যবস্থাটা তো আপনি করতে পারেন। ইনশাআল্লাহ অবশ্যই তখন
এই যে হাদিসে পাকের মাধ্যমে সুসংবাদ, আর খাজা গরিব নওয়াজ রাহমাতুল্লাহি তাআলা যেটা বলেছেন আল্লাহ তাআলার সাথে সম্পর্ক এবং আল্লাহ তাআলার দরবারে তার একটা মর্যাদা, জি জি এটা অবশ্যই আল্লাহ তাআলা আপনাকে দান করেন। আসলে আচ্ছা দর্শক, এখানে আমি আরেকটা বিষয় তুলে ধরতে চাচ্ছি যে আমরা অনেক সময় বাইরের অনেক মানুষকে আমরা সাহায্য সহযোগিতা করি, নিজের নিকট আত্মীয়দের কথা কিন্তু চিন্তায় রাখি না, মাথায় রাখি না। দেখবেন নিজের নিকট আত্মীয় যারা আছে না, ইনাদের মধ্যে অনেকে কিন্তু এমন পরিস্থিতির মধ্যে আছে যেগুলো আমরা জানি না বা ওনারা কাউকে শেয়ার করতে চাই না। আসলেই আপনি দেখবেন যারা নিকট আত্মীয়, সেটা হতে পারে বাবার দিক দিয়ে, মায়ের দিক দিয়ে, হ্যাঁ, নিকট আত্মীয় যারা আছে, এরা আবার কারো কাছে নিজের প্রবলেমগুলো শেয়ার করতেও লজ্জা পায়। তো আমরা এমন ব্যক্তিদের খোঁজ নেই যারা আমার প্রতিবেশী, আমার আত্মীয়র মধ্যে এমন অবস্থায় আছে যে যাদের সহযোগিতা প্রয়োজন হচ্ছে, আমরা তাদেরকে গোপনে গিয়ে সহযোগিতা করি। এটার সওয়াব অনেক ভাই, অনেক ভাই। আল্লাহ তাআলা আপনাদেরকে এমন ভাবে গায়েবী মাদদ করবেন, আপনারা যদি এমন ব্যক্তিদের সহযোগিতা করেন, আপনি সেটা কল্পনাও করতে পারবেন না। তো এই জন্য আমাদের উচিত নিকট আত্মীয়দের, আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন জি, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ওয়াবিযিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া বিনিস সাবিল। জি, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন পাকে কিন্তু একটা নির্দেশ দিয়েছে, অবশ্যই মা বাবার হক সর্বপ্রথম। মা বাবার সাথে তোমরা ভালো ব্যবহার করো, সৎ ব্যবহার করো। এরপর তোমরা কার সাথে? ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ওয়াবিযিল কুরবা, এই নিকট আত্মীয়, আপনার নিকট আত্মীয়, নিকট প্রতিবেশী যারা রয়েছে তাদের সাথে ভালো ব্যবহার করেন, তাদের প্রয়োজন পূরণ করেন। জি জি, হুজুর সৈয়দ খাজা গরিব নওয়াজ রাহমাতুল্লাহি তাআলা আলাইহির যে খিদমত ছিল, সেই থেকে, ওনার সময় থেকে যে মানুষকে খাওয়ানো, ওনার দরবারের মধ্যে নাকি কেউ না খেয়ে যেতেন না, হ্যাঁ, সেই বরকতটা এখনো চলমান, এখনো বিরাজমান, যে দরবার থেকে কেউ না খেয়ে যায় না। তা আসলে এটা অনেক বড় একটা সেবা। গরিবে নওয়াজ, গরিবদেরকে সেটাকে কি বলে হুজুর? নেওয়াজ নেওয়ালা, মানে গরিবদেরকে আতা যিনি করার কে দান, জি জি, দান করে, মানে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তো অনুষ্ঠানের সময় প্রায় শেষের দিকে আপনি কিছু শেষ মাদানী ফুল যদি দিতেন। মাশাআল্লাহ, আমার খাজা গরিবে নওয়াজ রাহমাতুল্লাহি তাআলার আলোচনা শুনছিলাম। আসলে ইন্টারেস্টিং বিষয় আমরা শুনছিলাম যে বিভিন্ন বিষয় ভিত্তিক। জি জি জি, এর মধ্যে যদি আমরা দেখি যেটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ হবে আজকের বাণী সমূহের মধ্যে সবচেয়ে ইন্টারেস্টিং বিষয়, আমার খাজা গরিবে নওয়াজ রাহমাতুল্লাহি তাআলার ইরশাদ ফরমান, নেককার ব্যক্তিদের সাথে, আল্লাহু আকবার, নেককার ব্যক্তিদের সাথে সংস্পর্শে থাকা নেকি করার চেয়ে শ্রেষ্ঠ, নেকি করার চেয়ে উত্তম। নেককার ব্যক্তিদের সাথে বসা, তাদের সোহবতে বসা, তাদের সাথে বসে কিছু শিখা, তাদের সংস্পর্শ অর্জন করা, এটি নেকি করার চেয়ে উত্তম। আর যারা গুনাহগার, তাদের সংস্পর্শে থাকা, অর্থাৎ যারা খারাপ ব্যক্তি, আল্লাহ পাকের নাফরমান ব্যক্তি, তাদের সংস্পর্শে থাকা খারাপ কাজ, অর্থাৎ মন্দ কাজ করার চেয়ে আরো খারাপ, জি, আরো নিকৃষ্ট। অর্থাৎ মন্দ কাজের চেয়ে নিকৃষ্ট হচ্ছে কোন মন্দ ব্যক্তির আশেপাশে, কারণ মন্দ কাজ করলে একটা করবে, আর মন্দ ব্যক্তির পাশে আশেপাশে বললে ওনার জীবনের যতগুলো মন্দ কাজ আছে সবগুলো ধারণ করে নেবে। আমার খাজা গরিবে নওয়াজ অনেক সুন্দর ভাবে আমাদেরকে ইরশাদ করেছেন যে নেককার ব্যক্তির তিনটা আলামত থাকে। নেককার ব্যক্তি, আমরা সবাই চাই আমি যেন নেককার হতে পারি। নেককারদের আলোচনা চলছে, তো আল্লাহ তাআলার ওলিদের শুধু শুনবো না, ইনাদের উরুস পালন করবো, আমরা নেবাজে করবো, ইনাদেরকে অনুসরণ করবো কিভাবে আল্লাহকে রাজি করেছেন। তো ইনাদের ফরমানে মুবারকা হচ্ছে, এক নাম্বার, নেককার ব্যক্তি সূর্যের নেই সর্বজনীনতা থাকে, অর্থাৎ সূর্য যেরকম সমুদ্রের নেই উদারতা, জি, সূর্য নেই সর্বজনীনতা, অর্থাৎ সূর্যকে কেউ যদি খারাপ বলে, একটা উদাহরণস্বরূপ বলছি, সূর্যকে কেউ যদি খারাপ বলে, গালি দেয়, অথবা সূর্য দিকে কেউ যদি পাথর মারে, তো সূর্য তার বরাবর তার দিকে আলো দেয়া বন্ধ করবেন। সূর্য সবাইকে সবার জন্য, সূর্য সবার জন্য সার্বজনীন, অর্থাৎ সূর্যর যেটা আলো এটা সবার জন্য সমান, কোনো খারাপ ভালো ছোট বড় সবার জন্য সমান। তো তদ্রূপভাবে নেককার বান্দা এমন হয়ে থাকে, তাকে যদি কেউ খারাপ বলে তার জন্য দয়া প্রদর্শন করে, কেউ যদি প্রশংসা করে তার জন্য দয়া প্রদর্শন করবে। নেককার বান্দার একটা আলামত। দ্বিতীয় প্রকার আলামত, নেককার বান্দার আলামতের মধ্যে একটা পাওয়া যাচ্ছে যে আমার খাজা গরিবে নওয়াজ রাহমাতুল্লাহি তাআলা ইরশাদ ফরমান, তিনি সমুদ্রে নেই বিশালতা থাকবে। সমুদ্রে যেরকম নিজের মধ্যে কর্ণফুলী নদীর পানি, পদ্মা নদীর পানি, মেঘনা নদীর পানি সবগুলোকে একত্র করে নিজের রঙে
পরিষ্কার করে রাঙিয়ে দেয়, অর্থাৎ বিভিন্ন কলকারখানার পানি, ভালো পানি, নর্দমার পানিও আসে, সবগুলোকে নিজের মাধ্যমে। আচ্ছা কাউকে আবার এটা বলে না আচ্ছা তুমি কর্ণফুলী নদী পানি আমার পাশে আসিও না, তুমি খারাপ, বা তুমি আসো, এরকম না। অর্থাৎ নেককার বান্দাদের পাশে যারাই আসে তাদেরকে নিজের রং দিয়ে, যেমন আমার আমিরুল সুন্নতের দরবারে যারাই আসে তাদেরকে আমার আমিরুল সুন্নতের মুবারকার রঙে রাঙিয়ে দেয়। এটাই হচ্ছে নেককার আলামত, অর্থাৎ কাউকে ডিগ্রেড না করা, তোমার দ্বারা হবে না এমন নয়। তো যে আসে তাকে আল্লাহ ওয়ালা বানিয়ে দেয়। 3 নাম্বার আমার খাজা গরিবে নওয়াজের যেটা লাস্ট আজকের জন্য যেটা ফরমানে মুবারকা, ওটা হচ্ছে নেককার বান্দা সে যে মাটির নেই উদার হবে। অর্থাৎ মাটির মধ্যে কোদাল চালালে বা মাটি কাটলে, মাটির মধ্যে যেগুলো আমরা পদচলন করি, মাটি ব্যথা পাই, তো কখনো আমাদের প্রতিশোধ নেয় না, একদম বিনয় আমাদের পায়ের নিচে থাকে। তো আল্লাহ ওয়ালা ধারাই যারা প্রতিশোধ নেয় না, আল্লাহ পাক এগুলো আমাকে যারা আছে সবাইকে আমল করার তৌফিক দান করুন। আমিন। দর্শককে আপনার শেষ পদের অনুষ্ঠানের সময় প্রায় শেষ, এটাই বলবো, আমরা তো আজকে অনেক বাণী খাজা গরিব নওয়াজ রাহমাতুল্লাহি তাআলা আলাইহির বাণী শুনলাম। তো আমাদের বাস এটা খাজা গরিব নওয়াজ একটা কথা বলেছেন, ওই ব্যক্তি দুর্ভাগা, আল্লাহ তাকে দুর্ভাগা বলছে। আমরা অনেকে মনে করি নিজেকে অনেক কিছু মনে করি, অনেক সময় আমার কি দরকার, এতগুলা বলছে আমার কি দরকার, হ্যাঁ। তো বলছে ওই ব্যক্তি দুর্ভাগা যে সর্বদা বদামল করে, আবার নিজেকে আল্লাহ তাআলার একজন মকবুল বান্দা মনে করে, সে হচ্ছে দুর্ভাগা। তো বাস নিজেকে আমরা কেউ নেককার মনে না করি, নিজেকে অনেক কিছু মনে না করি, নিজেকে আল্লাহ তাআলার গোলাম, আল্লাহ তাআলার একেবারে নাকিস বান্দা মনে করি। এটা মনে করে আল্লাহ তাআলার দয়ার জন্য আমরা নিজেকে আল্লাহ তাআলার ইবাদতে এবং আল্লাহ তাআলার মাখলুকের খিদমতের মধ্যে আল্লাহ তাআলা যাকে আমাদেরকে ফরজ করেছেন এর মধ্যে নিজেকে লাগিয়ে দিই। আমিন আমিন। আর আল্লাহ ওয়ালাদের যে কথাগুলো আমরা শুনেছি এগুলো স্মরণ রেখে বাস এগুলোর উপর আমল করার তৌফিক আল্লাহ পাক আমাদেরকে দান করুক। দর্শক, আমাদের চিশতি প্রদীপ অনুষ্ঠান, তো এতদিন আমাদের সাথে যারা দর্শকবৃন্দরা ছিলেন, আমাদের এই অনুষ্ঠানের জন্য যারা যেভাবে সহযোগিতা করেছেন, প্রোডাকশন টিম, এরপর ক্যামেরা টিম, যারাই ছিলেন, মোবাল্লিকগণ যারাই এখানে ছিলেন, আল্লাহ তাআলা সবার খিদমত কবুল করুক, সবার অংশীদার শামিল এগুলো কবুল করুক। তো এখান থেকে আমরা যা কিছু শিখেছি এগুলোর উপর আমাদেরকে আমল করারও তৌফিক দান করুক। এবং খাজা গরিব নওয়াজ রাহমাতুল্লাহি তাআলার অন্যতম বাণী আমরা শুনেছি যে নেককারদের সংস্পর্শ গ্রহণ করা, তো এটার অন্যতম মাধ্যম হচ্ছে দাওয়াত ইসলামী। দাওয়াত ইসলামের এই পবিত্র সুশীতল মহলের মধ্যে আমরা চলে আসি, ইনশাআল্লাহ আমরা এমন খৌফে খোদা বলেন, ইশকে রসুলের অধিকারী হয়ে যাব ইনশাআল্লাহ, যেটা আমাদের দুনিয়াতেও কাজে দিবে, আখিরাতেও আমাদের কাজে আসবে। আল্লাহ পাক বাস আমাদের সবাইকে ওনার দরবারে কবুল করুক। আপনাদের সুস্থতা কামনা করে এখানে শেষ করছি। ইনশাআল্লাহ আমাদের ধারাবাহিক প্রোগ্রামগুলো প্রতিনিয়ত চলবে। আপনাদেরকে মাদানী চ্যানেল দেখার দাওয়াত দিয়ে এখানে শেষ করছি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাওলা আলীর প্রিয় তুমি, জাহরার কলিজার টুকরা তুমি, হাসনানের দিল ওসমানের নয়ন, ইয়া খাজা মুঈনুদ্দিন হাসান।